লেনদেন পে পেমেন্ট গেটওয়েতে আপনাদেরকে স্বাগতম। লেনদেন পে এর মাধ্যমে আপনারা খুব সহজেই বিকাশ, নগদ, রকেট, ব্যাংক এবং ইউএসডিটি তে ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। তো একজন কাস্টমার হিসেবে আপনি কিভাবে লেনদেন পেতে আপনারা পেমেন্ট করবেন এবং ডিপোজিট উইথড্র করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে যে আপনি যেই এজেন্টের মাধ্যমে আপনি লেনদেন করবেন সেই এজেন্টের লিংকটা নিবেন এজেন্ট থেকে। আমার কাছে একটা লিংক আছে, তো লিংকটা আমি কপি করছি। কপি করে আপনার ব্রাউজারে পেস্ট করবেন। পেস্ট করলে আপনার একটা পেজ ওপেন হবে। এখানে নিচে স্ক্রল ডাউন করবেন, নিচে গিয়ে দেখতে পারবেন আপনার কোন এজেন্টকে আপনি পেমেন্ট করতেছেন এবং হচ্ছে অ্যাভেলেবল পেমেন্ট মেথড এখানে কোন কোন মেথড আছে। এখানে মোবাইল ব্যাংকিং আছে, ব্যাংক আছে এবং ইউএসডিটি আছে। তো আপনি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিপোজিট করলে আপনি মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ডিপোজিট করবেন, সো ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিট ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনার এজেন্টের ডিটেলস। নিচে মোবাইল ব্যাংকিং আবারও ক্লিক করবেন, বিকাশ। এখানে আরো কিছু অপশন থাকবে, যেহেতু এজেন্টের কাছে এখন শুধু বিকাশ অপশনটা অন করা, সো বিকাশ দেখাচ্ছে। আপনি নগদ, রকেট যখন অ্যাড করা থাকবে আপনি এখানে দেখতে পাবেন। এখানে আপনি চাচ্ছেন যে আপনি ক্যাশ আউট করবেন বা আপনি আপনার এজেন্ট নাম্বারে পেমেন্ট করবেন, তো আপনি দিবেন ক্যাশ আউট। যদি এজেন্টের মার্চেন্ট নাম্বারে দেন তাহলে দিবেন পেমেন্ট। আর যদি এজেন্টের কোনো পার্সোনাল নাম্বার থাকে সেক্ষেত্রে দিবেন সেন্ড মানি। সেক্ষেত্রে এজেন্টের সাথে আপনি কমিউনিকেশন করে নেবেন, সেই অনুযায়ী আপনি এখানে করবেন। এখানে আপনি এজেন্টের মার্চেন্ট নাম্বারে যদি পেমেন্ট করেন সেই ক্ষেত্রে আপনি মার্চেন্ট এখানে পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে এটা ডিপোজিট একটা ফর্ম। এখানে আপনি হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতেছেন। মার্চেন্ট নাম্বার, এখানে মার্চেন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট ডিটেলস। যেই মার্চেন্টকে বা যেই এজেন্টকে আপনি হচ্ছে মার্চেন্ট নাম্বারে পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে শো করতেছে। এরপর আপনি হচ্ছে যখন পেমেন্ট করে দিবেন এই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার একটা ট্রানজ্যাকশন নাম্বার ক্রিয়েট হবে। ট্রানজ্যাকশন নাম্বারটা যখন আপনি পাবেন তখন এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দিবেন। আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিচ্ছি, ট্রানজ্যাকশন নাম্বার। এবং আপনার যে ট্রানজ্যাকশন করার পরে যে একটা রিসিপ্ট আসবে ওই রিসিপ্টটা আপনি অবশ্যই সেভ করে রাখবেন এবং এখানে আপলোড করে দিবেন। আমি আপাতত লেনদেন পের একটা ইমেজ আপলোড করলাম, তো আপনারা এখানে আপনাদের রিসিপ্টটা আপলোড করে দিবেন। এরপরে আপনার কাস্টমার, এখানে আপনার একটা আইডি দিয়ে দিবেন এবং নিচে আপনি কোন অ্যামাউন্ট আপনি ডিপোজিট করবেন সেটা আপনি এখানে অ্যামাউন্ট দিবেন, অথবা আপনি চাইলে এখানে নাম্বার আপনি অ্যামাউন্টটা এখানে লিখতেও পারেন, সমস্যা নেই। আপনি ধরেন চাচ্ছেন যে এখানে 1800 টাকা আপনি ডিপোজিট করবেন বা পেমেন্ট করবেন মার্চেন্ট নাম্বারে, তো এটা 1800 দিয়ে আপনি এখানে পে নাও দিবেন। পে নাও দেওয়ার পর দেখা যাবে এখানে পেমেন্ট সাবমিটেড সাকসেসফুলি, আপনার এজেন্টকে আপনি সেটা জানিয়ে দিবেন। এবং একই সিস্টেমে যখন আপনি উইথড্র করবেন তখন আপনি এই ওই লিংকেই আপনি উইথড্র, আমি লিংকটা আবার এখানে কপি করে দিচ্ছি। একইভাবে আপনারা এখানে আসবেন, এখানে মোবাইল ব্যাংকিং এ যাবেন। যেহেতু আপনি এটা ডিপোজিট করেছেন এখন আপনি চাচ্ছেন যে একটা উইথড্র রিকোয়েস্ট পাঠাতে, তো উইথড্রতে ক্লিক করার পরে আপনার এজেন্টের ডিটেলস দেখাবে। নিচে মোবাইল ব্যাংকিং, আপনি মোবাইল ব্যাংকিং ক্লিক করবেন, বিকাশ, তারপর হচ্ছে আপনি সেন্ড মানি ক্লিক করলেন। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার পার্সোনাল নাম্বার দিতে, যে কি নাম্বারে আপনি উইথড্র রিকোয়েস্টটা পাঠাবেন। তো এখানে আপনারা দেখেন এখানে সেন্ড মানি দেওয়া আছে। মূলত প্রথমে আপনি দেখবেন যে উইথড্র ট্রানজাকশন, এখানে উইথড্র আপনি ক্লিক করেছেন। তো এখানে আপনি এসে দিবেন, এখানে উইথড্র ডিটেইলস একটা অপশন আছে। এই ডিটেইলস এ অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার নাম্বারটা দিবেন আপনি। তো এখানে আপনি আপনার নাম্বার দিয়ে দিলেন, ডেসক্রিপশন দিয়ে দিলেন পার্সোনাল নাম্বার, আপনার পার্সোনাল নাম্বার। নিচে আপনার কাস্টমার ক্লিক করবেন এবং হচ্ছে কাস্টমার আইডি দিয়ে দিবেন। আপনি এখন চাইতেছেন যে আপনি 1000 টাকা উইথড্র করবেন, তো 1000 ক্লিক করবেন। যদি চান 1500 ক্লিক করলেই হবে। আর যদি ভুল হয়ে থাকে কেটে দিয়ে আবার দিবেন
1000 দিয়ে আপনি এখানে দিবেন পে নাও। পে নাও দিলে দেখেন লেখা আছে যে পেমেন্ট সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ওয়েট ফর দ্য অ্যাপ্রুভাল। ঠিক আছে? তো এটা আপনি তখন জানিয়ে দিবেন এজেন্টকে যে আপনি একটা উইথড্র রিকোয়েস্ট পাঠিয়েছেন, আপনার ওই নাম্বারে চলে আসবে। এটা না জানলে হবে, এজেন্টের কাছে একটা উইথড্র নোটিফিকেশন চলে যাবে, সে আপনাকে ওই নাম্বারে আগে চেক করবে যে আপনি আপনার সবকিছু চেক করে আপনাকে আপনার নাম্বারে পাঠিয়ে দিবে। এখন আপনি যদি ডিপোজিট উইথড্র আমি পুরোটা দেখিয়ে দিলাম। তো এই ক্ষেত্রে আপনি ডিপোজিট যদি ব্যাংকে করতে চান, সেক্ষেত্রে ব্যাংকে ক্লিক করবেন। ব্যাংকে ক্লিক করে আপনি ধরেন আপনার ডাচ বাংলাতে আপনি ডিপোজিট করতে চান, আপনি হচ্ছে ডিপোজিট ডাচ বাংলায়, এটা হচ্ছে যে যেই এজেন্টকে আপনি দিচ্ছেন তার অ্যাকাউন্ট নাম্বার, তার রাউটিং নাম্বার, এবং হচ্ছে আপনি এখানে আপনার ট্রানজেকশন নাম্বারটা দিবেন। যে ডিপোজিট করার পরে ওই একইভাবে আপনি আপলোড করবেন। তারপর হচ্ছে আপনি আপনার কাস্টমারের ডিটেইলসটা দিবেন এবং হচ্ছে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে পে নাও দিলেই আপনার এখানে একটা কনফার্মেশন আসবে। তো এই হলো আপনি কিভাবে ডিপোজিট উইথড্র করবেন এজেন্টকে। এটা হচ্ছে আপনি আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।